পাতলা ডাল করব বেশি করে টমেটো দিয়ে। আমার হাজব্যান্ডের আবার পাতলা ডালের মধ্যে একদম টমেটো বেশি করে দিয়ে ঘন করে খেতেও খুব পছন্দ। মুরগি রান্না করব, সেই জন্য মুরগি আলু তেলে ভেজে নিচ্ছি। আমরা সবসময় মাংস রান্না করলে আলু তেলে লবণ দিয়ে আলু তেল লবণ একসাথে ভেজে নিই, এবং সমস্ত তরকারিও আমি ভেজে রান্না করি, যেমন পটল, বেগুন, আলু, আপনার এই সমস্ত তরকারি, মিষ্টি কুমড়া, এগুলি সব আমি তেলে ভেজে তারপরে আমি তরকারি রান্না করি। এই তো আমার মুরগির মাংস মশলা কষানো শেষ, এখন মাংসগুলি ছেড়ে দেব। এই আমার মাংস জড়তে দিছি। মাংসর পানি জড়া হয়ে গেলে মাংসগুলি এখন কড়াইতে দিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন শৈল মাছ ভুনা করব। গিয়েছে আমার মুরগির মাংসের তরকারি রান্না শেষ। আজকে রাতে রান্না করলাম শৈল মাছ ভুনা, বেশি করে টমেটো দিয়ে ডাল আর একটা ডিম ভাজলাম, আর মুরগির মাংস রান্না করলাম। এ তো ছিল আজকে রাতের রান্না আমার। সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর রান্না করে আপনাদেরকে